হ্যালো, ওয়েলকাম টু আড্ডা 247 বেঙ্গলি স্মার্ট স্কুল। তো সবাইকে স্বাগত আমার ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি ভাই বোনদের। তোমাদের মনে অনেকেরই প্রচুর প্রশ্ন, আমাকে প্রচুর কমেন্টে হোয়াটসঅ্যাপে প্রচুরবার লিখছো যে স্যার জেনপাস এক্সামটায় কবে হবে? স্যার ফর্ম ফিল আপ কি শুরু হয়ে গেছে? আচ্ছা স্যার, আমি না এই সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছি 11-12-এ, তাহলে আমি কি জেনপাস এক্সামটায় বসতে পারবো? তো এই এত প্রশ্নের সব উত্তর এই ভিডিওতেই আমি একবারে তোমাদের দিয়ে দিচ্ছি। কোন কোন সাবজেক্ট পড়তে হবে, কি কি পড়তে হবে, কত পার্সেন্ট নাম্বার থাকতে হবে, যারা আর্টস নিয়ে পড়েছো তারা কি এক্সামটা দিতে পারবে কি পারবে না, আমি সব ইনফরমেশন দিয়ে দিচ্ছি। তো শুরুতেই একটু বলি, সায়েন্স যারা নিয়ে পড়েছো তারাই মেনলি এই এক্সামটা কিন্তু দিতে পারবে। এবার বিষয় হচ্ছে যে সায়েন্স নিয়ে পড়লেই আমাদের প্রথমেই দুটো জিনিস মাথায় আসে, এক হয় ডাক্তার হব, দুই নাহলে ইঞ্জিনিয়ার হব। এর বাইরে আরো যে অনেক কিছু হতে পারে, হ্যাঁ আর একটা জিনিস আমরা বিএসসি করতে পারি, আমরা তারপর এমএসসি করতে পারি, সেটাও আমাদের মাথায় আসে। এর বাইরেও আরো অনেক কিছু হয়, তার মধ্যেই এই নার্সিংটা আর একটা আমরা পড়াশোনার জন্য বা পেশা হিসাবে এটাকে আমরা গ্রহণ করতেই পারি। তো এই যে আমি বলছি জেন পাস, আমি যে বলছি এই যে জেন পাস, এই জেন পাস কথাটার পুরো নাম কি আমি এখানে প্রথমেই লিখে রেখেছি। যে এক্সামটা দেবো বা যে এক্সামটা সম্বন্ধে বলবো সেটা তাকে পুরো নামটা জানা দরকার। জয়েন্ট এন্ট্রান্স টেস্ট ফর নার্সিং, যেটা আমি বলছিলাম, প্যারামেডিক্যাল অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস আন্ডার গ্র্যাজুয়েট। অর্থাৎ এখান থেকে আমরা কি হতে পারছি, আন্ডার গ্র্যাজুয়েট হতে পারছি। বেসিক্যালি এটা নার্সিং বা প্যারামেডিক্যালের যে কোর্সটা সেটাই হচ্ছে এটা, অর্থাৎ ওটি টেকনিশিয়ান বা এই ধরনের যে বিভিন্ন যে প্রফেশন গুলো আছে এগুলোর সাথে আমরা কিন্তু যুক্ত হতে পারি। ঠিক, তো এবার এই যে এই জেন পাসে বসবার জন্য হ্যাঁ আমার কি কি বিষয় থাকতে হবে? আমায় সায়েন্স নিয়ে পড়ে থাকতে হবে। কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি। ওকে, এই পরীক্ষাটাও হবে কিন্তু ফিজিক্সের ওপর, কেমিস্ট্রির ওপর, বায়োলজির ওপর। এর সাথে অবশ্য আরো দুটো সাবজেক্ট অ্যাড আছে, একটা হচ্ছে ইংলিশ আর একটা হচ্ছে রিজনিং। ফিজিক্সে থাকবে 25 নম্বর, কেমিস্ট্রিতে থাকবে 25 নম্বর, বায়োলজিতেও থাকবে 25 নম্বর, এবং ইংলিশে থাকবে 20 নম্বর এবং রিজনিং এ থাকবে 20 নম্বর। তো সব মিলিয়ে টোটাল যে নাম্বারটা থাকছে সেটা হচ্ছে 115 নম্বর। টোটাল আমায় কত নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে? 115 নম্বরের পরীক্ষা দিতে হচ্ছে। তাহলে প্রথম যাদের যাদের প্রশ্ন ছিল সায়েন্স নিয়ে পড়ে থাকলে আর কি করতে পারি, বা আর্টস নিয়ে পড়লে কি এই পরীক্ষা দিতে পারি কি পারি না, যে প্রশ্নগুলো আমার কাছে করো তার উত্তর পেয়ে গেলে। দ্বিতীয় প্রশ্ন, সাবজেক্ট, কি কি সাবজেক্ট তাহলে থাকতে হবে? দ্বিতীয় প্রশ্নের উত্তর, সায়েন্স নিয়ে পড়া মানে। তৃতীয় প্রশ্ন, স্যার কত শতাংশ নাম্বার থাকতে হবে? এইচএসএ এই পিসিবি অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি, এইটায় অন অ্যান অ্যাভারেজ 45% নাম্বার কিন্তু অবশ্যই থাকতে হবে। তবে হ্যাঁ এটা বলতে পারি, এই 45% নাম্বার পাওয়াটা খুব যে কঠিন বিষয় তা কিন্তু মোটেই নয়। ঠিক আছে, তো 45% নাম্বার থাকলেই আমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারবো, বা আমি বলতে পারি সায়েন্স নিয়ে পড়ে 45% নাম্বার সহ আমি যদি উত্তীর্ণ হয়ে যাই তাহলে কিন্তু আমি এই পরীক্ষায় বসতে পারবো। অর্থাৎ এই যে জেন পাস বা বিএসসি নার্সিং এর যে এক্সামটা, এটাতে কিন্তু আমরা একদম বসতেই পারি। কেমন স্যার, ফর্ম ফিল আপ কি তাহলে শুরু হয়ে গেছে? একটু আমি আগের বছরের কথা বলি, তাহলে মাথায় ক্লিয়ার হয়ে যাবে পুরো কনসেপ্টটা। 2024 সালে ফর্ম ফিল আপ হয়েছিল ফেব্রুয়ারি থেকে মার্চ মাস নাগাদ। ঠিক আছে, মানে আমি একটু বলে রাখি, মানে ফেব্রুয়ারি বা মার্চে এরকম সময়, মানে আমি 2024 কেন, আমি এখানে স্ল্যাশ দিয়ে 2025ও লিখে দিলাম একবারে, মানে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ যদি আমি ধরে নিই তাহলে ফেব্রুয়ারি থেকে মার্চের মধ্যেই ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়। এটা হতে পারে এরকম যে ফেব্রুয়ারির মাঝে থেকে শুরু হলো বা শেষের দিক থেকে শুরু হলো, মার্চের ফার্স্ট উইক সেকেন্ড উইক অব্দি চললো, বা ফেব্রুয়ারির প্রথম উইকে শুরু হলো দিয়ে মার্চের প্রথম উইকে শেষ হলো, এরকম।
টাইমটা অনেকটাই পাওয়া যায়। মোটামুটি ফর্ম ফিল আপের ডেটটা মানে 24-এও তাই, এবং আমি বলেই দিলাম 25-এও, এই দুটো মাস আমার মাথায় রাখলেই হবে, ফেব্রুয়ারি মার্চ এরকম নাগাদই ফর্ম ফিল আপটা কিন্তু শুরু হয়। ঠিক, তাহলে স্যার এক্সাম কবে হয়? এক্সাম যবে যবে হয় সেটা হচ্ছে জুন মাস নাগাদ এই পরীক্ষাটার কিন্তু এক্সাম হয়ে থাকে, জুন মাস একদম। আগের বার আমি যদি খুব ভুল না হয় রোববার পড়েছিল সম্ভবত এক্সামটা, 30শে জুন, আমি যদি খুব ভুল না হয় তো 30শে জুন এই এক্সামটার ডেট পড়েছিল, 2024 সালের কথা বলছি আমি। তো আমরা ওরকম ধরেই যদি চলি তাহলে জুন মাস নাগাদ মোটামুটি হতে পারে। এবার আমরা 30শে জুন, আমি সবসময় অ্যাডভান্স নিয়ে মানে অ্যাডভান্স একটু থাকতে চাই, তো আমি 30শে জুন না ধরে ওটাকে আমি ধরে নেবো 15ই জুন, আমি এগিয়ে নিই সবসময়, আমি এটা চেষ্টা করি 15ই জুন আমি এক্সাম ধরে নিয়ে এগোবো। তাহলে আমার হাতে 15 দিন থাকলো, আমার পুরো 15 জুনের মধ্যে পরীক্ষা হয়ে গেল। কথার কথা যদি 30শে জুন না হয় 15 জুন হলো, আমি রেডি, আমি তৈরি, মানে আমার এটা লজিক্যালি আমি এইভাবে ভাবি আর কি। আমিও যখন নিজে পড়াশোনা করেছি, এখনো করছি, এখনো আমি পড়াশোনা করছি, কারণ এখনো তো আমি ফিজিক্সের সেরকম কিছুই শিখে উঠতে পারলাম না, চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে কিছুটা শিখতে পারি। তো সেটাই, যে এরকম ভাবেই আমি ভেবে নিই যে আমার হাতে তাহলে এইটা যদি ডেট হয়ে থাকে অন অ্যান অ্যাভারেজ, তাহলে আমি এই অবধি পড়তে পারি। ওকে, তো এটা হলো অ্যাপ্রক্স ডেট। এবার যেটা সব থেকে মুখ্য প্রশ্ন তোমাদের আমার কাছে, যে স্যার সবই তো বুঝলাম, এবার বিষয় হচ্ছে আপনারা বারবার বলেন যে ব্যাচ চলে এসছে, ব্যাচ লঞ্চ হয়ে গেছে, তো ব্যাচে ভর্তি হয়ে যাও। তো স্যার কোন ব্যাচে ভর্তি হব, কবে ভর্তি হব, কিভাবে ভর্তি হব, এই যে সব যে প্রশ্নগুলো, এই সব প্রশ্নের উত্তর আমি একবারেই দিয়ে দিচ্ছি, যাতে আর কোনো অসুবিধা না হয়, যাতে আর প্রশ্ন না করতে হয়। আমি একদম পুরো প্রসিডিওর, মানে আমাকে ফোন করে অনেকেই জিজ্ঞেস করছো, আমি ফোনে ইনস্ট্রাকশন দিচ্ছি, তখনও হয়তো অনেকের বুঝতে অসুবিধা হচ্ছে, তো সেই জায়গাটাকে পুরোপুরি আমি ক্লিয়ার করে দিচ্ছি এই ভিডিওতেই, এই একটা ভিডিওতেই পুরোপুরি ক্লিয়ার। প্রথমত বলে রাখি, আমাদের যে ব্যাচটা শুরু হয়েছে সেটা নতুন। আমি আমার সাবজেক্টটা বলছি, ফিজিক্সটাকে আমি শেষ করার যে টার্গেটটা নিয়েছি, ফিজিক্সটাকে আমি যদি শেষ করার টার্গেট যেটা আমি নিয়েছি সেটা যদি আমি ধরে নিই, তো সেইটা হচ্ছে মোটামুটি মার্চ, ঠিক আছে, মার্চের খুব ভুল না হলে আমি ফার্স্ট উইক, মানে আমি যে স্টাডি প্ল্যানটা বানিয়েছি, মানে আমাদের ব্যাচের যে স্টাডি প্ল্যানটা রয়েছে, মার্চের ফার্স্ট উইকে আমি আমার ফিজিক্সটাকে শেষ করে দিচ্ছি। ঠিক, পরীক্ষা কবে হচ্ছে? জুন, এপ্রিল, মে, জুন, মার্চের ফার্স্ট উইক শেষ। তার মানে আমি মার্চের ফার্স্ট উইকটা যদি বাদ দিই, ওখানে কিন্তু আমার 3 সপ্তাহ হাতে রইলো। ঠিক, মানে আমি মার্চটাও পুরো নিয়ে নিতেই পারি। কেমন? মার্চ, এপ্রিল, মে, জুন, আমি যদি মার্চটাকে বাদও দিয়ে দিই তাহলে এপ্রিল, মে, জুন, আমি সবকিছু মিলিয়ে মিশিয়ে হাতে 3 মাস টাইম রেখে দিলাম। 3 মান্থ এনাফ নয়? 3 মান্থ কি এনাফ নয়? একদমই এনাফ। এই যে মাসটা চলছে, অর্থাৎ নভেম্বরের থেকেই আমাদের এই ব্যাচটার শুরু হয়েছে। কেমন? মানে পড়ানো শুরু হয়েছে নভেম্বর থেকে, তার মানে খুব বেশি দিন হয়নি, মানে নভেম্বরের এন্ড, তার মানে এই মাসটা পুরোপুরি কোর্সটা হয়েছে আর কি। ঠিক তো? এই ব্যাচে কিন্তু রেকর্ডেড ভিডিও রয়েছে। ঠিক, তার মানে আমি যে ক্লাসগুলো অলরেডি নিয়ে নিয়েছি সেই ক্লাসগুলো রেকর্ড রয়েছে, তাহলে সেই রেকর্ডগুলো আমরা দেখতেই পাচ্ছি, তাহলে সেই নিয়ে আমার খুব একটা সমস্যার কিছু নেই। স্যার যদি অসুবিধা হয় তাহলে কি করব? ধরুন আমি রেকর্ড দেখতে গিয়ে আমার প্রবলেম হলো, তার জন্য তো আমরা রয়েছি, আমি তো প্রত্যেক মুহূর্তেই বলছি, সেই জন্যই তো, যাতে অফলাইন ফিলিংসটা আছে আমাকে জানাবে, আমি সঙ্গে সঙ্গে সেটা নিয়ে, আমাদের ডিপিপি সলভিং রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশন রয়েছে, ডাউট ক্লিয়ারিং সেশনের পর তারপরে যে বললাম ডিপিপি সলভিং, মানে পুরো একদম সেই কোয়েশ্চেনগুলোর অ্যানালাইসিস করা রয়েছে, অ্যানালাইসিসের সেশন রয়েছে। তারপর কোর্স শেষ হওয়ার পরেও আমার হাতে 3 মাস টাইম রয়েছে, কোর্স শেষ হওয়ার পরেও হাতে আমার 3 মাস টাইম রয়েছে। আমি কি বোঝাতে পারলাম? মানে মাথায় পুরো ব্যাপারটা গেঁথে দিতে পেরেছি, মানে কিরকম ভাবে স্মার্টলি জিনিসটাকে সাজিয়ে রেখেছি। ঠিক, স্মার্ট স্কুল নাম না, তাই সবকিছু স্মার্টলি সাজানো থাকে এটাই। এবার প্রশ্ন হচ্ছে, এই জেন পাস নিয়ে অনেকের প্রশ্ন, স্যার কিভাবে ভর্তি হব, কিভাবে কি করব। তো প্রথমেই বলি, আমাদের যে আড্ডার অ্যাপটা আছে, এই অ্যাপটাকে ইনস্টল করে নাও। আড্ডা 247 বেঙ্গলি অ্যাপটাকে প্রথমে ইনস্টল করে নাও। ইনস্টল হয়ে গেল, ইনস্টল করার পর স্টেট এক্সাম, তারপর ওয়েস্ট বেঙ্গল, তারপর ল্যাঙ্গুয়েজ সিলেকশন, এই 3টে প্রসিডিওরের মধ্যে দিয়ে যেতে হয়, এটা তোমরা সবাই জেনে গেছো, মানে অ্যাপ ইনস্টল করতে খুব একটা এখন আর অসুবিধা হয় না। স্টেট এক্সাম করলাম,
তারপর আমি কি করে নিলাম, ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম, তারপর ল্যাঙ্গুয়েজটা হ্যালো ইংলিশ করে নিলাম, ব্যাস হয়ে গেল। আর নিজের ফোন নাম্বার দিয়ে লগ ইন করা, রেজিস্টার করা, এগুলো তো আমরা শিখেই গেছি, কোনো অসুবিধা নেই। কিন্তু স্যার ব্যাচে গিয়ে আমার প্রবলেম হচ্ছে ব্যাচটা কিনতে। সেই কিনতে যে প্রবলেমটা হচ্ছে সেটা যাতে আর না হয় সেই জন্যই আমি একদম পুরো সিস্টেমেটিক ওয়েতে একদম বলে দিচ্ছি পরপর। প্রথমত অ্যাপটা খোলবার পর এখানে নিচে একটা এরকম স্টোর বলে অপশন আছে, দেখে নাও ভালো করে যে স্টোর। আমি বারবার যারা আমায় ফোন করে আমি যে স্টোর স্টোর কথাটা বলি, এইটা হচ্ছে সেই স্টোর অপশনটা। এই স্টোর অপশনে গিয়ে আমি ক্লিক করলাম, ঠিক আছে। এই স্টোর অপশনে গিয়ে ক্লিক করার পরেই এরকম একটা পেজ চলে আসবে, এই যে এই পেজটা আমার চলে আসবে কিন্তু, ঠিক আছে। স্টোর অপশনে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে, ঠিক। এই পেজটায় তোমরা দেখবে বেঙ্গলি নার্সিং, এই যে বেঙ্গলি নার্সিং, ঠিক আছে, এই বেঙ্গলি নার্সিংটা চলে আসছে। এবার আমি কি করলাম, এই বেঙ্গলি নার্সিং এ গিয়ে ক্লিক করলাম, ঠিক। যে বেঙ্গলি নার্সিং এ ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমার যে পেজটা আসবে সেটা হচ্ছে এই পেজটা। আমি কিন্তু চাইলেই এইটার পর ওই পেজটা রাখতে পারতাম, আমি ইচ্ছা করে এই পেজটা আগে রেখে, যাতে মাঝখানে একটা পেজ থাকে গ্যাপ, তাতে বুঝতে সুবিধা হবে আমার। আচ্ছা এই পেজটা আমি পরপর বললে অসুবিধা হতো, তাহলে প্রথমে কোন পেজটা আসছে, এটা ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে গিয়ে কি করছি, আমি স্টোরে গিয়ে ক্লিক করছি, ঠিক। স্টোরে গিয়ে ক্লিক করার পর কোন পেজটা আসছে আমার, এটা হচ্ছে সেকেন্ড পেজ। সেকেন্ড পেজে কি দেখছি আমি, বেঙ্গলি নার্সিং আছে, এটাতে আমি গিয়ে ক্লিক করে দিচ্ছি, ঠিক হয়ে গেল। এই বেঙ্গলি নার্সিং এ যে ক্লিক করব তখন এই 3 নম্বর পেজটা আমার সামনে শো হবে। ধন্বন্তরী, এএনএম জিএনএম টেস্ট সিরিজ একটা, আর হচ্ছে সুশ্রুত। এই যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি জেন পাসের ব্যাচ। অনেকেই আমায় জিজ্ঞেস করছে যে স্যার আমাদের কাছে মানে স্যার আপনাদের কি কোনো এএনএম জিএনএম ছাড়া কোনো কোর্স নেই? আরে সুশ্রুত, ওই কোর্সটার নামই তো সুশ্রুত, বহুদিন আগেই সেটা আমরা শুরু করে দিয়েছি ক্লাস অলরেডি। এই ব্যাচটার কথাই আমি বলছিলাম, ঠিক আছে। সেই ব্যাচটা কত, এই ব্যাচটা কি আছে, সুশ্রুত ব্যাচ, জেন পাস ইউজি। এই যে আমি বড় বড় করে দেখিয়ে দিয়েছি এখানে, গোল করে দিলাম বড় করে, ঠিক আছে। এইটা চলে এলো। এবার কি করব, আমি সুশ্রুতের ওপর যেই ক্লিক করব, ঠিক আছে, এই সুশ্রুতের ওপর ক্লিক করলে এটা হচ্ছে আমার ফোর্থ পেজ, যে পেজটা আমার চোখের সামনে আসবে, এই পেজটা, ঠিক আছে। একদম এরকম ইন্টারফেসের পেজ আসবে। এবার যেটা আমি করব, এখানে ME15 বলে একটা লিখে এখানে ক্রস দেওয়া আছে, আমি এই ক্রসটাকে করে দেবো, এটাকে ক্লিক করে দেবো। যেই এটাকে আমি ক্লিক করব তারপরে যেটা আসবে সেটা হচ্ছে এরকম একটা পেজ আসবে, ঠিক আছে। এরকম একটা পেজ আসবে, ফিফথ পেজ এটা আমার। এই পেজটা এখানে আছে কুপন অ্যাভেলেবেল, ঠিক আছে। যেই ক্রসটা করলাম এই যেরকম একটা অ্যারো মতো চিহ্ন হয়ে গেছে, কুপন অ্যাভেলেবেল। সঙ্গে সঙ্গে এই কুপন অ্যাভেলেবেল এই অ্যারোটাতে আমি ক্লিক করব। যেই করব আমি তখন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাব, এরকম একটা পেজ পেয়ে যাব, যেখানে গিয়ে আমি একটা কোড দিয়ে দেবো, কুপন কোড Y982। এই কোডটাই কিন্তু দিতে হবে। আমি আবারও লিখে দিচ্ছি Y982, এই কোডটা দিয়ে আমি অ্যাপ্লাই করব। এবার এইখানে অ্যাপ্লাইটা কোথায় করব, একদম এর পাশেই যে অ্যাপ্লাইটা আছে এইখানেই কিন্তু অ্যাপ্লাইটা করব। যেই অ্যাপ্লাইটা করব সঙ্গে সঙ্গে দেখব যে আমার দামটা যা ছিল সেই দামটা ছিল এখানে কত দেখাচ্ছে, 2980 টাকা। এখানে অলরেডি কিন্তু 2469 টাকা হয়ে গেছে। এবং এখানে আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে ইউজ কয়েন। এই ইউজ কয়েনটাও আমি দেখে নেবো যে ব্লু টিক করা আছে কি নেই, ওটা করাই থাকে তাও একবার চেক করে নেবো। ক্লিয়ার? তাহলে এই দামটা কত হয়ে গেল, 2669 টাকা, ঠিক আছে। এবার আমি কি করব, এখানে আরেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি, আমায় সবাই জিজ্ঞেস করছে স্যার ভ্যালিডিটি কতদিন, মানে আমরা যে কোর্সটা নেব এই ভ্যালিডিটিটা কিন্তু মানে এই এখনকার জন্য চলছে, ঠিক আছে। অর্থাৎ ডাবল ভ্যালিডিটি, এইটা কিন্তু সব সময় চলে না। এখন কোর্সের দামও কম রয়েছে এবং ভ্যালিডিটিও কিন্তু ডাবল ভ্যালিডিটি। এইখানে তোমরা দেখো লেখা দেখতেই পাচ্ছ যে ভ্যালিডিটি 2x12, এটার মানে কি 2 বছর আমরা কিন্তু এটার জন্য ভ্যালিডিটি পাচ্ছি। মানে প্রথম 1 বছর হয়ে গেল, তারপরে ওই রেকর্ডেড ভিডিওগুলো আমরা দ্বিতীয় বছরেও গিয়ে দেখতে পাবো, দ্বিতীয় বছর শেষ হলে তারপর কিন্তু আর দেখতে পাবো না। বোঝাতে পারলাম? প্রথম বছর দেখে তারপরে আবার দ্বিতীয় বছরেও এই ভ্যালিডিটি 2 বছরের কিন্তু আর থাকবে না বেশি দিন। তাই কিন্তু কোর্সটা আমি ওই জন্যই বারবার বলছি, যারা আমায় ফোন করছো, হোয়াটসঅ্যাপ করছো, জিজ্ঞেস করছো, ইউটিউবে বারবার জিজ্ঞেস করছো, তাদের জন্য বলছি অবশ্যই কোর্সটা কিন্তু ইমিডিয়েট নিয়ে নাও, ঠিক আছে।
আমি ওই যে বলছিলাম কুপন অ্যাপ্লাই, এই যে এই জায়গাটা একটা অ্যাপ্লাই হালকা হয়ে রয়েছে, এই অ্যাপ্লাইটাই কিন্তু করতে হবে কুপন দেওয়ার পর, এই কোডটা দেওয়ার পর Y982 এই কোডটা দেওয়ার পর যে জায়গাটায় হালকা হয়ে রয়েছে এই অ্যাপ্লাইটাই করতে হবে। অনেকে ভুল করে এই অ্যাপ্লাই বা অন্য কারোর থেকে ফোনে শুনে তারপর তার ইয়েটা করে দিচ্ছে, তারপর দাম বেশি হচ্ছে, এরকম কম দাম পাচ্ছে না, তখন আমাকে বলছে, তখন আর বলে কিন্তু কোনো লাভ নেই। ঠিক আছে, এবার আর একটা খুব ভালো ইনফরমেশন দিচ্ছি, সেটা কি, কেউ মনে করছো যে না আমি দামটা আরেকটু কম চাইছি, তাদের জন্য আমি বলে দিচ্ছি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার, যেটা আমারই নিজস্ব যোগাযোগ করার জন্য এই নাম্বারটা 9681262518। এই নাম্বারটায় নিজের নাম আর তার সাথে জেনপাস ইউজি, তার সাথে জেনপাস ইউজি এইটা লিখে, এই যে জেনপাস ইউজি লিখে আমাকে একটা হোয়াটসঅ্যাপ করে দাও, নাম আর কি জেনপাস ইউজি এইটা লিখে হোয়াটসঅ্যাপ করে দাও, আমি তার সাথে অবশ্যই কানেক্ট করে নেব। এবং আমি যে বললাম ফোন করলে বা হোয়াটসঅ্যাপ করলে কি হবে, আমি অন্য আরেকটা কোড তোমাদেরকে বলে দেব। ঠিক আছে, সেটা হচ্ছে আমার স্পেশাল কোড। সেই স্পেশাল কোডটা বলে দিলে এই যে যেটা 2400 সামথিং দামটা হলো, সেটা আরো 100 থেকে 200 টাকা কিন্তু দামটা আরো কমে যাবে। ঠিক, তো আমি বলবো গ্র্যাব দ্য অফার, মানে এক্ষুনি অবশ্যই এক্ষুনি কিন্তু এই অফারটা নিয়ে নাও, কারণ বেশি দিন কিন্তু থাকবে না। পরবর্তীতে অনেকেই মানে অফার চলাকালীন ভাবে স্যার বলছে সারা জীবন চলে যাবে, সারা জীবন থাকবে, এটা কিন্তু নয়। মানে অফার চলে যাওয়ার পর অনেকে ফোন করছে, এখন যেমন অনেকেই এএনএম জিএনএম বা এগুলো নিচ্ছে, যখন দাম কিন্তু প্রাইস কিন্তু ইনক্রিজ করছে। ঠিক আছে, তো সেই অফার কিন্তু বেশি দিন থাকবে না। তো অফার যখন, সুযোগ যখন আছে, তাহলে সুযোগকে আমায় সৎ ব্যবহার করতে হবে। আর কোর্স নিলে বুঝতে পারবে তফাৎটা কোথায় তৈরি হচ্ছে। দারুণভাবে এখানে ক্লাসগুলো নেওয়া হচ্ছে, প্রতিটা ক্লাস খুব সুন্দরভাবে নেওয়া হচ্ছে। কেমন, জেন পাসের জন্য একদম যেরকম ধরনের প্রশ্ন আসছে, যেভাবে আসছে সেইভাবেই একদম সিস্টেমেটিক ওয়েতে স্মার্টলি স্টাডি করানো হচ্ছে। এবং আমি তো হিসাব দিয়েই দিলাম যে আমার হাতে কতদিন রয়ে যাচ্ছে, 3 মাস আমার হাতে রয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই কিছু তো প্ল্যান আমার মাথায় সাজানো আছেই। প্রথমে চ্যাপ্টার ওয়াইজ জিনিসটাকে টপিক ওয়াইজ কমপ্লিট করানো, এবং তার সাথে কোয়েশ্চেন আনসার আলোচনা, ইচ অ্যান্ড এভরিথিং চলতে তারপর কোর্স শেষ হওয়ার পর আবার তার সাথে অ্যাড হচ্ছে কিছু কোয়েশ্চেন আনসার, আরো অনেক কিছু। ঠিক আছে, তো দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব কোর্স বাই করো, ক্লাস শুরু করো। কোনো অসুবিধা হলে ডাইরেক্ট আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমার কন্ট্যাক্ট নাম্বার দিয়েই দিলাম। থ্যাংক ইউ সবাইকে, আজকের মতো টাটা, ভালো থেকো আমার দুষ্টু মিষ্টি ছোট্ট ভাই বোনেরা, থ্যাংক ইউ ভেরি মাচ।